হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পনির ভাজি। আমি দেখো কিউব করে পনির কেটে নিয়েছি, আর আমি ক্যাপসিকাম ধুয়ে দেখো ডুমো ডুমো করে বড় বড় সাইজ করে কেটে দিয়েছি, পেঁয়াজ আর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে আমি দেবো, দেখো জাস্ট আমি হামালদিস্তাতে একটু থেতে নিয়েছি, দু টুকরো রসুন, এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। খুব বেশি মশলা দেবো না, একদম হালকার মধ্যে করব। তোমরা মশলাও করতে পারো, কিন্তু আমি জাস্ট একটু হালকা হালকা ভাজি করব। তো আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি 1 চামচ তেল গরম করে নিয়েছি, এর মধ্যে জাস্ট একটু পনিরগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর জাস্ট একটু হলুদ দিয়েছি, কালারটা একটু ভালো হবে। আর একটু জাস্ট নুন দিয়েছি, যাতে পনিরের ভেতরে নুনটা ঢোকে আর খেতেও একটু টেস্টি হয়। তো জাস্ট একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। পনিরটাকে আমি জাস্ট একটু হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি। এরপর পনিরটাকে আমি উঠিয়ে নেব। একটা বলে পনিরটাকে ভেজে হালকা ফ্রাই করে আমি উঠিয়ে নিয়েছি। এরপর আমি ক্যাপসিকাম এগুলো তেলের মধ্যে দেব। আবার অল্প তেল দিলাম, জাস্ট তেলটা গরম হয়েছে, ওই কড়াইয়ের মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর পেঁয়াজটা জাস্ট একটু ফ্রাই করে নেব। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো জাস্ট একটু 5 মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেব। আমার চ্যানেল প্লিজ সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করো। আর তোমরা যে রেসিপি দেখতে চাও আমাকে বলো, আমি সেই রেসিপিটা তোমাদের সাথে ইজিলিভাবে শেয়ার করতে চেষ্টা করব। আর প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। 5 মিনিট জাস্ট লো ফ্লেমে ভেজে এরপর আমি টমেটোগুলো অ্যাড করলাম। এই ভাজিটা রুটির সাথেও খুব ভালো লাগে, পনির ভাজি। আর ভাতের সাথেও ভালো লাগে, খারাপ লাগে না। তোমরা পোলাওর সাথেও সার্ভ করতে পারো, রুটি পোলাও এগুলোর সাথে বেশি খেতে ভালো লাগে। আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা হামালদিস্তাতে থেতো করে রেখেছিলাম, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। এরপর এটা আমি একসাথে ফ্রাই করে নেব। আর টেস্ট অনুযায়ী নুন দিয়েছি, যাতে ক্যাপসিকামটা, টমেটোটা, পেঁয়াজটা ভালো করে মজে। টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিয়েছি। মশলাটার সাথে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ একসাথে ভালো করে ফ্রাই করে নেব। মশলাটাও দেখো কাঁচা ফ্লেভার আর নেই। আরও 2 মিনিট ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম টমেটো দেখো একদম নরম হয়ে গেছে আমার রেডি। মশলাটাও কষে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। এরপর একটু জাস্ট নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে পনিরের মধ্যে একটুখানি ফ্লেভারটা আর মশলাটা একটু ঢোকে। এই ভাজিটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে খেতে। যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তারা একটুখানি সামান্য মিষ্টি অ্যাড করবে। এরপর আমি সামান্য অল্প ধুয়ে রাখা মশলার জলটা দিয়ে দিলাম। জাস্ট একটু পনিরটাকে ক্যাপসিকাম টমেটো মশলার সাথে একটু ফুটিয়ে নেব। হ্যাঁ দেখো ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। মাখা মাখা হয়ে গেলে আমি বন্ধ করে নেব। আমার এই পনিরের রেসিপিটা রেডি হয়ে যাবে। জলটা যখন একদম শুকিয়ে আসবে, মাখা মাখা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে যাবে পনির।
ক্যাপসিকাম টমেটো দিয়ে ভাজি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা, আর প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো। সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার রেডি পানির ভাজি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এই দেখো, দেখতেও যেরকম ভালো লাগছে, এটা কিন্তু খেতেও দারুণ লাগে রুটি পরোটার সাথে। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর তোমরা কোনো রেসিপি জানতে চাইলে আমার কমেন্ট করে বলো, আমি ওই রেসিপিটা তোমাদেরকে ইজিভাবে দেখাবার চেষ্টা করব।